আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও একটি মাত্র দোয়া নিয়ে, যার মাধ্যমে আপনি পেতে পারেন দুনিয়া ও আখিরাতের অশেষ বরকত। এই দোয়া হলো দুরুদে ইব্রাহিম। চলুন জানি দুরুদে ইব্রাহিম পড়লে কি হয় এবং এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দুরুদে ইব্রাহিম হলো সেই বিশেষ দোয়া যা আমরা নামাজের শেষে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও বরকতের দোয়া করার অন্যতম উত্তম রূপ। এটি শুধু কোনো সাধারণ দোয়া না, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। মুসলিম শরীফের সহিহ হাদিস। একবার দুরূদ 10 গুণ রহমত। এছাড়া ফেরেশতারা তার জন্য দোয়া করেন এবং তার গুনাহ মাফ হতে থাকে। দুরুদে ইব্রাহিম পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের গুনাহ প্রতিনিয়ত কমতে থাকবে যতক্ষণ আমরা দুরুদে ইব্রাহিম পড়তে থাকব। বিপদে পড়ে কেউ পড়লে আল্লাহ তা থেকে মুক্তি দেন। যদি আপনি বিপদে পড়ে এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। দারুণ দুরুদ পড়া আমাদের দোয়া কবুলের মাধ্যম। দুরুদ পড়া দোয়া কবুলের মাধ্যম মানে আমরা যদি দোয়ার ভিতরে দুরুদ শরীফ পাঠ করি তাহলে সেই দোয়া কবুল হওয়ার চান্স বেড়ে যায়। আল্লাহর রহমত নেমে আসে, অন্তর শান্ত হয়। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের সম্ভাবনা বাড়ে। হাদিসে এসেছে, তুমি যে স্থানে দুরুদ পড়ো সেখানে রহমত শান্তি নেমে আসে। আপনি যদি আপনার বাসায় বসে দুরুদ শরীফ পড়েন তাহলে আপনার ঘরের ভিতর উন্নতি হবে, আপনার ঘরে আল্লাহর রহমত আসা শুরু হবে, থামবে না ইনশাআল্লাহ। এমনকি নবীজিও বলেন, কিয়ামতের দিন মানুষ সবচেয়ে কাছাকাছি হবে যারা বেশি বেশি দুরুদ পাঠ করত। মানে কিয়ামতের দিন মানুষের সবচেয়ে কাছাকাছি হবে যারা বেশি বেশি দুরুদ পাঠ করত। কবে কখন বেশি পড়ব? ফজরের পর, মাগরিবের পর, কাজের ফাঁকে, ঘুমানোর আগে, শুক্রবার বেশি বেশি পড়ার চেষ্টা করব সবাই প্রতিনিয়ত ইনশাআল্লাহ। বিশেষ করে কষ্টের সময় দুরুদ পড়লে আল্লাহ দ্রুত সাহায্য পাঠান।